প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিরাজ নারায়ণ বালক মাধ্যমিক অনলাইন ক্লাস তোমাদের স্বাগত। আজকে আমি ইসাক হোসেন, সহকারী শিক্ষক, সিরাজ নারায়ণ বালক মাধ্যমিক বিদ্যালয়। তোমাদের সামনে আমি আজকে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ যে পাঠটা আছে এটা নিয়ে আলোচনার চেষ্টা করব। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ 6 থেকে 10 পর্যন্ত বলে আছে। চেঞ্জিং সেন্টেন্স, পজিটিভ কম্পারেটিভ হিসেবে চেঞ্জিং সেন্টেন্সটা আসে, তোমরা জানো। তো ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ দেখো, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভকে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভকে ভাগ করেছে 3 ভাগে: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এবং শিক্ষার্থী বন্ধুরা, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভকে ভাগ করা হয়েছে 3 ভাগে: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ কাজ। পজিটিভ আমরা এর আগে অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা দিই। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ এবার অ্যাডজেক্টিভের সংজ্ঞা হচ্ছে যে পার্সেপ্টিভ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, দুর্গুণ সংখ্যা অবস্থা বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ গুলির তুলনা করা নাম হচ্ছে ডিগ্রি। তো ডিগ্রির মধ্যে দেখো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ 3টা ভাগে ভাগ। যেমন দেখো পজিটিভ, যেমন হি ইজ এ গুড স্টুডেন্ট। হি ইজ এ গুড স্টুডেন্ট। ধরো একটা ক্লাসে বন্ধুরা অনেকগুলি স্টুডেন্ট আছে। এই ক্লাসে আমি বলছি যে হাসান ইজ এ গুড স্টুডেন্ট। হাসান ইজ এ গুড স্টুডেন্ট। তা হাসান ইজ এ গুড স্টুডেন্ট, গুড ভালো, তার মানে কিন্তু সবাই খারাপ। হাসান ভালো, হাসানের চেয়ে ভালো থাকতে পারে, এদের কিন্তু বোঝায় না। সাধারণ একটা অ্যাডজেক্টিভ বোঝায়, সাধারণ গুণ বোঝায়, তার নাম হচ্ছে পজিটিভ। কিন্তু কম্পারেটিভ কি বন্ধুরা? হি ইজ বেটার দেন হাসান। অর্থাৎ দেখো, গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার, অর্থাৎ হি ইজ বেটার দেন হাসান। অর্থাৎ এখানে কিন্তু তুলনা হয়ে গেলে তখন এখন এতক্ষণ পর্যন্ত জানতাম যে সে ভালো, তার মানে সবাই খারাপ, কিন্তু এখন তার একটা তুলনা হয়েছে। কার সাথে তুলনা হয়েছে? হাসানের সাথে। অর্থাৎ সে হাসানের চেয়ে ভালো, সে হাসানের চেয়ে কি ভালো। আর সুপারলেটিভ হচ্ছে বন্ধুরা সুপারলেটিভ হচ্ছে হি ইজ দ্য বেস্ট বয়। অর্থাৎ সে হচ্ছে এখানে সবচেয়ে ভালো, সুপার। এ হচ্ছে সুপারলেটিভ। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা 3টা পার্থক্য: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ মানে সাধারণ সংখ্যা অবস্থা বোঝায়, তখন আমরা বলি পজিটিভ। আর কম্পারেটিভ হচ্ছে যখন সাধারণ তুলনা বোঝায় একজনের সাথে, একজনের সাথে, অর্থাৎ তার চেয়ে আর ভালো থাকতে পারে। আর সুপারলেটিভ হচ্ছে সুপারলেটিভ, তার চেয়ে আর ভালো নেই। রানা ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। রানা হচ্ছে এই ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা, তার চেয়ে লম্বা আর ছেলে এই ক্লাসে নাই। সুপারলেটিভ হচ্ছে সবচেয়ে। তাহলে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। বন্ধুরা দেখো, তোমাদের পরীক্ষাতে সাধারণত পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ তো শূন্যস্থান আকারেও আসে না, এরকম আসে না, চেঞ্জিং সেন্টেন্স আসে। অর্থাৎ তুমি কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ করবে, আবার কম্পারেটিভ থেকে পজিটিভ করবে, আবার পজিটিভ থেকে কম্পারেটিভ করবে।
যেমন আমরা দেখো এখানে যেমন আমি আজকে তোমাদের পড়াতে যাচ্ছি সুপারলেটিভ টু পজিটিভ, অর্থাৎ কিভাবে সুপারলেটিভ থেকে তুমি পজিটিভ করবে। যেমন এক নাম্বার দেখো, সুপারলেটিভ আমরা জানি যে সুপারলেটিভ সেন্টেন্স সাধারণত সুপারলেটিভের পূর্বে বি থাকে অথবা ওয়ান অফ বি থাকে অথবা ওয়ান অফ থাকে। যেমন শুধুমাত্র বি দ্বারা যুক্ত বাক্যকে পজিটিভ। তো আমরা সাধারণত ডিগ্রি, যেহেতু ডিগ্রি ওদের পড়াচ্ছে, তোমরা জানবে যে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে যদি বি থাকে, প্রথমে নোয়ান প্লাস সুপারলেটিভে পরে সম্পূর্ণ অংশ প্লাস আর প্লাস এস প্লাস সুপারলেটিভ পজিটিভ প্লাস এস প্লাস সাবজেক্ট। এই নিয়মটা জানা থেকে আশা করি বন্ধুরা তোমরা যে কোনো সুপারলেটিভ বাক্য আসো তোমরা এটা আশা করি পজিটিভ করতে পারবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে বাক্যের মধ্যে শুধুমাত্র দি থাকে। যেমন হাসান ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ হাসান হচ্ছে এই ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো। তাহলে আমরা কি নিয়মটা কি, যে শুধুমাত্র দি থাকে, সুপারলেটিভের পূর্বে যদি শুধুমাত্র কি থাকে, দি থাকে, তাহলে আমরা কি দিয়ে শুরু করব, নো আদার, নো আদার। তাহলে আমরা নিয়মে কি বসালাম, নো আদার, সুপারলেটিভের পরের অংশ। তাহলে এখানে আমার সুপারলেটিভ কি, বেস্ট, বেস্টের পরে সম্পূর্ণ অংশ কি, হয় ইন দা ক্লাস, তারপর ভার্ব কি, ইজ, তারপর ভার্ব কি, ইজ। তার নিয়ম অনুযায়ী প্রথমে নো আদার, পরে সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভের পরের সম্পূর্ণ অংশ হচ্ছে হয় ইন দা ক্লাস, তারপরে হচ্ছে ভার্ব, এখানে ভার্ব, এখানে ভার্ব হচ্ছে কি, ইজ, এখানে ভার্ব হচ্ছে কি, ইজ, প্লাস নিয়ম অনুযায়ী এস। তাহলে আমি বলবো এস প্লাস সুপারলেটিভের পজিটিভ। তা আমরা জানি যে গুড, বেটার, বেস্ট, অর্থাৎ গুড পজিটিভ, কম্পারেটিভ বেটার, আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ। তাহলে বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, নিয়ম অনুযায়ী এস প্লাস সাবজেক্ট হচ্ছে। তাহলে দেখো বন্ধুরা কিভাবে করলাম, যেহেতু সুপারলেটিভ পূর্বে শুধুমাত্র দি থাকলে পজিটিভ করার নিয়ম, প্রথমে বাক্যের শুরুতে নো আদার, পরে সুপারলেটিভ পরের অংশ হয় ইন দা ক্লাস, পরে ভাগ হচ্ছে ইজ, নিয়ম অনুযায়ী এস, পরে সুপারলেটিভের পজিটিভ হলো গুড, পরে আবার নিয়ম অনুযায়ী এস আছে। আশা করি বুঝতে পারবে। তোমরা আরেকটা বাক্য তোমরা করে দিতে পারো, আমি একটা বাক্য দিচ্ছি, তোমরা করতে পারো। ঢাকা ইজ দা লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। তো বন্ধুরা এটা তোমরা করো, তোমরা খাতা, তোমাদের সামনে খাতা কলম নাও, খাতা কলম নিয়ে এটা তোমরা নিয়ম অনুযায়ী পরিবর্তন করো। যে এটা কি করবে, ঢাকা ইজ দা লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ, লার্জেস্ট সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি আছে, দি আছে, শুধুমাত্র দি যখন থাকবে তোমরা নো আদার দিয়ে বাক্য শুরু করবে, তারপর সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ দিবে, ভার্ব দিবে, এস দিবে, সুপারলেটিভের পজিটিভ বসাবে, আবার এস দিবে, তারপর সাবজেক্ট। আশা করি হয়ে যাবে। তারপর দেখো, তারপরে হচ্ছে সুপারলেটিভকে পজিটিভ করলাম, সুপারলেটিভ পজিটিভের আরেকটা দুই নম্বর নিয়ম দেখো, ওয়ান অফ
এখন শুধু দা থাকবে না, এখন থাকবে কি ওয়ান অফ দা। ওয়ান অফ দি দ্বারা যুক্ত বাক্য পজিটিভ করতে বাক্যের শুরুতে বসবে ভেরি ফিউ। ভেরি ফিউ সুপারলেটিভের পর সম্পূর্ণ অংশ ভার্ব এ প্লুরাল নাম্বার। ভার্বের প্লুরাল নাম্বার এ সুপারলেটিভের পজিটিভ, যেমন Hassan is one of the best boys in the class. Hassan is one of the best boys in the class. Hassan হচ্ছে এই ক্লাসের সবচেয়ে ভালো। এখানে কি দ্বারা যুক্ত আছে? one of the। one of the থেকে কি দিয়ে শুরু করতে পারবো? very few। তারপর সুপারলেটিভ ডিগ্রির পরে সম্পূর্ণ বয়েজ ইন দা ক্লাস। ভার্ব কি হবে? ভার্বের প্লুরাল নাম্বার, অর্থাৎ ইজ এর প্লুরাল নাম্বার হলো আর। আমরা জানি ইজ এর প্লুরাল নাম্বার আর, ওয়াজ এর প্লুরাল নাম্বার হচ্ছে ওয়্যার, হ্যাজ এর হ্যাভেন, হ্যাভেন প্লুরাল নাম্বার, হ্যাজ এর প্লুরাল নাম্বার হচ্ছে হ্যাভ, ভার্বের প্লুরাল নাম্বার যেমন এখানে আছে গোস, গোসের প্লুরাল নাম্বার হলো গো। এগুলো আমরা জানি যে ইজ হচ্ছে সিঙ্গুলার, ইজ এর প্লুরাল নাম্বার হচ্ছে আর, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়াজ এর প্লুরাল নাম্বার হলো ওয়্যার, হ্যাজ সিঙ্গুলার, হ্যাজ এর প্লুরাল নাম্বার হ্যাভ, গোস সিঙ্গুলার, গোস এর প্লুরাল নাম্বার কি গো। তো আশা করি বন্ধুরা এগুলো তোমরা জানো। এখন ভেরি ফিউ দিয়ে যখন বাক্য শুরু হবে, ভেরি ফিউ দিয়ে বাক্য শুরু হলে এখানে যেহেতু ইজ আছে ভার্ব, কিন্তু এখানে ইজ হবে না, হবে কি ভার্ব আর। তারপর নিয়ম অনুযায়ী কি এস, নিয়ম অনুযায়ী কি এস সুপারলেটিভের পজিটিভ। তাহলে আমরা জানি যে বেস্টের পজিটিভ হচ্ছে গুড, বেস্টের পজিটিভ হচ্ছে গুড। এখানে গুড বসালাম, তারপর আবার এস, পরে সাবজেক্ট হচ্ছে আস। তো শিক্ষার্থী বন্ধুরা আবার দেখো তোমরা আমরা কি করেছি, যখন ওয়ান অফ দ্য দ্বারা যুক্ত বাক্য থাকবে, ওয়ান অফ দ্য দ্বারা যুক্ত সুপারলেটিভের থাকবে, আমরা কিভাবে পজিটিভ করব? প্রথমে বসাবো ভেরি ফিউ, তারপর সুপারলেটিভের ডিগ্রির পরে সম্পূর্ণ অংশ, তারপরে ভার্বের প্লুরাল নাম্বার এস। নিয়মটা যদি তোমরা মনে রাখো আশা করি করতে পারবে। যেমন আমরা এখন ভেরি ফিউ বসবো, কেন? এখানে ওয়ান অফ দা, ঠিক আছে? তাহলে ভেরি ফিউ, ভেরি ফিউ পরে সুপারলেটিভ ডিগ্রির পরে সম্পূর্ণ অংশ কি বয়েজ ইন দা ক্লাস, বয়েজ ইন দা ক্লাস, পরে ভার্বের প্লুরাল হচ্ছে কি আর, এম ইজ এর প্লুরাল নাম্বার কি, ইজ এর প্লুরাল নাম্বার আর, ওই নিয়ম অনুযায়ী এস সুপারলেটিভের পজিটিভ ফর্ম কি গুড, পরে এস, পরে হচ্ছে সাবজেক্ট। আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা পরে দেখতে পারো। যেমন হাসান, সরি, রিনা is one of the tallest girls in the class. Rina is one of the tallest girls in the class. তাহলে দেখো তোমরা এখানে ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দা দ্বারা যুক্ত সুপারলেটিভ। তাহলে তোমরা কিভাবে প্রস্তুত করবে? ভেরি ফিউ বসাবে, তারপর সুপারলেটিভ পরের সব এই নিয়ম অনুযায়ী করবে, আশা করি হয়ে যাবে। তো বন্ধুরা এই পর্যন্তই সুপারলেটিভ পজিটিভের এই দুটা নিয়ম, এই দুটা নিয়ম আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, মেসেঞ্জারে তোমরা নক করতে পারো, আমাকে ফোন করতে পারো। যদি কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ আমি তোমাদের সলভ করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।